সংস্কার নিয়ে আপনারা যে ৮৪ বিষয়ে একমত হয়েছেন সেটি কতখানি পূরণ হবে? এখন সেটাই তো প্রশ্ন। তো আমরা আশা করছি যে যে সংস্কার নিয়ে যে গণভোট হবে, যে ৪৮টা বিষয়ে একটা প্যাকেজ, এবং এই ৪৮টা বিষয় হলো সংবিধান সংক্রান্ত, সংবিধান সংস্কার সংক্রান্ত, রাষ্ট্র মেরামত সংক্রান্ত। তো জনগণ যদি এর পক্ষে রায় দেয় তাহলে রাজনৈতিক দলগুলো বাধ্য থাকবে এগুলো ১৮০ কর্মদিবসের মধ্যে এগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করতে। এটা তারা লিখিতভাবে অঙ্গীকার করেছে, লিখিতভাবে রাজনৈতিক দলগুলো। তো এখন আশা করি তারা এই অঙ্গীকারগুলো রাখবে যদি জনগণ এর পক্ষে রায় দেয়। জনগণের পক্ষে রায় দেওয়া মানে কতগুলো পরিবর্তন, কতগুলো সংস্কার, যেটা স্বৈরাচারী ব্যবস্থাকে ব্যবস্থাটাকে ভেঙে আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা। আর যদি এটা না ভোটে জয়যুক্ত হয় তার মানে অতীতের যে অবস্থা সেই অবস্থায় আমরা ফিরে যাব। অতীতের অবস্থায় শেখ হাসিনা পালিয়ে গিয়েছে কিন্তু স্বৈরতান্ত্রিক ব্যবস্থাটা রেখে গিয়েছে। তো সেই ব্যবস্থাটাই যদি না ভোট জয়যুক্ত হয় সেই ব্যবস্থাটাই অব্যাহত থাকবে। আর হ্যাঁ ভোট জয়যুক্ত হলে আমাদের রাজনৈতিক দলগুলো বাধ্য হবে এই স্বৈরচারী কাঠামোটা পরিবর্তনের জন্য সংবিধানে কতগুলো গুরুত্বপূর্ণ কাঠামোগত সংস্কার অন্তর্ভুক্ত করতে।